জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো বাইরে তোমরা আওয়াজ শুনতে পারো, কারণ আমাদের এখানে একটা বিয়েবাড়ি অনুষ্ঠান বর্তমানে হচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা আওয়াজ শুনতে পারো, ঠিক আছে। তো এর থেকে পরিষ্কার আমি তোমাদের আওয়াজ আর দিতে পারলাম না। তো আমার কাছে ভিডিওটা করা খুবই জরুরি, কারণ আমার কাছে অলরেডি হোয়াটসঅ্যাপে বহুত মেসেজ, বহুত কল এসছে। আমি একটু ব্যস্ত রয়েছি, আমারও মন খারাপ রয়েছে বর্তমানে, ঠিক আছে। তো এটা দুঃখের খবরই বলতে পারো সমস্ত প্রার্থীর জন্য। ডাব্লিউপি কনস্টেবল 2020 সালে তোমাদের কোন রিক্রুটমেন্টটা তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেটা তোমাদের রয়েছে, কি তোমাদের দেখতে পাচ্ছ এখানে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020। তোমাদের যে গত 26শে সেপ্টেম্বর যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেছিলো, প্রিলিমিনারি পরীক্ষা, সেই পরীক্ষা নিয়ে বড় একটা ঝড় উঠে এসেছে যে তোমাদের নাকি পরীক্ষা বাতিল হয়ে যাবে। এরকম অনেক ক্যান্ডিডেট আমাকে ফোন করে বলছে, দাদা পরীক্ষা কি বাতিল হয়ে আবার নতুনভাবে পুনরায় পরীক্ষা নেওয়া হবে? তো সেক্ষেত্রে আমি বলে দিই, তোমাদের এখনও কোনো রকম এরকম কোর্টের কোনো অর্ডার আসেনি যে তোমাদের পরীক্ষা বাতিল করা হবে বা কি, যতদূর তোমাদের কোনো আপডেট আসেনি। তো সেহেতু তোমরা বলতে পারো তোমাদের পরীক্ষা কোনো রকমভাবে বাতিল হবে না, যেটা আছে সেটাই থাকবে। এবার বলছে দাদা স্থগিত দেশ তোমাদের মানে কি বর্তমানে কি রিক্রুটমেন্ট প্রসেস কি বন্ধ রাখলো, স্থগিত করলো? তো তোমাদের অনেক রকম এইভাবে তোমাদের মনে প্রশ্ন চলছে, আর আমাকে বারবার ফোন করছো, আমি তাতে বিরক্তি হচ্ছি এত ক্যান্ডিডেটের ফোন ধরে, ঠিক আছে। তো সবার কাছে তো আমার বুঝতেই পারছো, সবার তো ফোন ধরা আমার কাছে সম্ভব নয়, ঠিক আছে, আমিও তো মানুষ। তো সেক্ষেত্রে ভাবলাম তোমাদের জন্য ভিডিওটাই করে দিই। তো তোমাদের একটি খবরের চ্যানেল সেটা প্রকাশিত করেছে, সেই ভিডিওটা যদি আমি উঠাই এখানে তোমাদের ইউটিউব চ্যানেলে, সেটা তোমাদের রিউজ কন্টেন্টের মধ্যে চলে যাবে, ঠিক আছে, বা কপি তোমাদের কন্টেন্টের মধ্যে যাবে। সেক্ষেত্রে আমি তোমাদের যে ভিডিও, সেই ভিডিওটা প্রোভাইড করলাম না, অফিসিয়ালি ভিডিওটা। বাট তোমাদের আমি এটুকু বলছি যে সেই ভিডিও দেখে আমি যতটুকু বুঝতে পেরেছি তোমাদের সেটা বলে দেবো। তো সেটা হচ্ছে, অনেকে বলছে যে স্থগিত হয়ে গেছে এরকম। তো দেখো, তোমাদের ফার্স্ট অল বলে রাখি, তোমাদের যে ভিডিও ক্লিপটা রয়েছে সেই ভিডিও ক্লিপে তোমাদের এইরকমভাবে বলা নেই যে কখনো সেই তোমাদের স্থগিত হয়ে গেছে, এরকম কিন্তু কখনোই বলা নেই। বর্তমানে তোমাদের 2020 সালের যে তোমাদের যে রিক্রুটমেন্ট রয়েছে সেইটাও কেসের মাধ্যমে জুড়ে গেল, এটাই সেখানে বলা রয়েছে, ঠিক আছে। এর থেকে বাইরে কিছু বলা নেই। আর একটা কথা, যে তোমাদের লেডি কিছু কনস্টেবল যারা মানে নবাগত কনস্টেবল হতে চাইছিল, তাদের অ্যাপ্লিকেশন ফর্ম অলরেডি রিজেক্টেড হয়েছে, কারণ তাদের মুখে যে অনেকে বোরখা পরে, ঠিক আছে, সাম্প্রদায়িক হিসাবে। তো অনেকের জানো তোমরা, অনেক ধর্মে যেটা রয়েছে তারা সেই ধর্ম হিসাবে পালন করে তারা ছবিটা আপলোড করেছিল। বাট তারা কোর্টের মানে জাজ করেছে, জাজ সাহেব যে বলেছেন, তিনি বলেছেন যে কোর্টে শিখরা যেভাবে পাগড়ি পরে বা আরও অন্যান্য জাতি যারা বা ধর্ম রয়েছে তারা সেভাবে ছবি আপলোড করলে তাদেরটা ক্যান্সেল করা হয় না। ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে কেন এই প্রবলেমটা দেখা দিচ্ছে, এটা নিয়ে একটা বড় জল্পনা যেটা বলো সেটা তৈরি হয়েছে, ঠিক আছে। সেখানে কখনোই বলেনি তারা যে তোমাদের যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টের উপর স্টে লাগছে বা স্থগিত হয়ে গেছে, এটা কিন্তু কখনোই তারা বলেনি। বলা রয়েছে যে বর্তমানে তোমাদের যে এই যে তোমাদের রিক্রুটমেন্ট রয়েছে এটা কেসের মাধ্যমে রয়েছে, বাট তোমাদের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু টাইম মতো তোমাদের প্রকাশিত করবে, পিইটি পিএমটিও হবে, ঠিক আছে। এখনও পর্যন্ত যেটা রয়েছে, যেটা আমার ধারণায় বলছি, যেটা আমি বুঝলাম সেটা বলছি। আর যেটা যে স্যার তোমাদের ভিডিও ফুটেজটা দেখেছো, যে স্যার বলেছে, সেটা তোমরা ভিডিওটা ভালো করে দেখতে পারো, সেখানে এটা বলা রয়েছে এই যে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস এটা কেসের সাথে যুক্ত হলে এটা বলছে, কিন্তু কখনো বলেনি যে এটা স্থগিত হয়েছে, ঠিক আছে। স্থগিত মানে আলাদা, ঠিক আছে, স্থগিত মানে আলাদা কিন্তু, ঠিক আছে, স্থগিত হয়নি সেখানে কিন্তু বলেনি। জানুয়ারি মাসে পরবর্তী শুনানি রয়েছে, এটা তারা বলেছে। এখনও তোমাদের কোনো রকম স্থগিত বা স্টে যদি তোমরা বলে থাকো, স্টে এখনও বর্তমানে কিন্তু লাগেনি, ঠিক আছে। তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস যেরকমভাবে চলছে সেরকমভাবেই এগোবে। বাট হাইকোর্টের যে স্যার রয়েছেন তার উপর তো কোনো ইউটিউবারই কথা বলতে পারে না, ঠিক আছে, মানে তারা যেটা জাজ করবে সেটাই, ঠিক আছে। তো আমরা জাস্ট তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে, সেই কারণে আমি তোমাদের বলে দিচ্ছি যে বর্তমানে এটা হাইকোর্টের উপর রয়েছে, সেই কারণে যেটা হাইকোর্ট করবে, বিচারপতি যে স্যার ভালো বুঝবেন সেটাই করবে এখন। আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অ্যাপ্লিকেশন হয়েছিল, সেই অ্যাপ্লিকেশন কিন্তু তারা কিন্তু বলে দিয়েছিল যে ক্লিয়ার কাট পরিষ্কার ছবি লাগবে, সেক্ষেত্রে সেটা তারা কিন্তু বলেছিল রিজেকশনের কারণ হতে পারে। তোমরা দেখলে এসএসসি যদি কনস্টেবলের অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্টেড হয়েছে, ঠিক আছে, যাক তাদের বিরুদ্ধে কেস করতে কোনো রকম কোনো ফায়দা হবে না, কারণ তারা অ্যাপ্লিকেশন যে নোটিফিকেশন যখন জারি করে তারা কিন্তু সেখানে লিখে দেয় এর কারণে রিজেক্টেড হবে, সেটা ডাব্লিউপিও লিখে দিয়েছে রিজেক্টেড হবে। এবার যারা কেস করছে তারা আশাবাদী যে তারা কেসে জিতবে, আর যে সমস্ত প্রার্থী রয়েছে তারা যারা নবাগত রয়েছে, তারা যারা পরীক্ষা দিয়েছে, তারা চাও যে তাড়াতাড়ি আমাদের রিক্রুটমেন্টটা প্রসেসটা কমপ্লিট করে নেওয়া হোক। সেটা এখন উপরে মামলাটা গেছে, সেক্ষেত্রে তারা যেটা বুঝবে তারা সেটা করবে, যতদূর সম্ভাবনা আমার মনে হয়। এখনও পর্যন্ত সম্ভাবনা কি, যতদূর আমি জানি, এখনও পর্যন্ত ভিডিওটা দেখে জানতে পারলাম
তোমাদের এখনও পর্যন্ত স্টে লাগেনি বর্তমানে, ঠিক আছে। যদি তোমরা বলো স্টে লেগেছে কিনা, আমি তোমাদের বলবো কোনো রকম স্টে লাগেনি। আর পরীক্ষা যদি বলো বাতিল হয়ে গেছে কিনা, পরীক্ষা এখনও পর্যন্ত কোনো বাতিল হয়নি। তোমাদের যেরকম রয়েছে সেরকম সিচুয়েশনে বর্তমানে রয়েছে। রেজাল্টও প্রকাশিত করতে পারবে, তোমাদের পিইটি পিএমটিও হবে, এটুকু আমি তোমাদের বলতে পারি, ঠিক আছে। তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো। তো সেই ভিডিওটা তোমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ফেসবুক পেজেও পেয়ে যাবে, ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, অনেক চ্যানেলে। তো সেক্ষেত্রে আমি ইউজ করলাম না, কারণ সেটা রিউজ কন্টিনিউ যায়, আর সেটা কপি পেস্ট কপিরাইট ক্লেমের দিকেও যাবে, ঠিক আছে। সে কারণে আমি তোমাদের মুখে আমার কথা তোমরা অনেকে বিশ্বাস করো, নিজের দাদার মতো ভালোবাসো, নিজের ভাইয়ের মতো ভালোবাসো, যারা সিনিয়র রয়েছে সবাইকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, আমাদের বড় যারা রয়েছে। তো সে কারণে আমি যতটুকু ভিডিওটা দেখে বুঝলাম আর যতটুকু একটু আপডেট পেলাম, সেই ভিত্তিতেই তোমাদের এই ভিডিওটা তৈরি করলাম। কোনো রকম কারো খারাপ লাগার মতো বা কারো দিকে সাপোর্ট করে আমি ভিডিওটা তৈরি করিনি। আমি তোমাদের যেটুকু বাস্তব কথা, সেই বাস্তব কথাটা তুলে ধরলাম। এখনও পর্যন্ত তোমাদের কোনো রকম স্টে লাগেনি, আর তোমাদের বর্তমান রিক্রুটমেন্ট প্রসেস যেরকম চলছিল সেরকমই চলবে। পরবর্তী শুনানি রয়েছে জানুয়ারি মাসে, এটাই বলা রয়েছে সেই ভিডিওতে, আর কিচ্ছু বলা নেই সেরকম কিছু। বাট এটা কেসের সাথে যুক্ত হলে এটা বলা রয়েছে, ঠিক আছে। কিন্তু স্টে লেগেছে এই কথাটা একবারও কিন্তু তিনি কিন্তু বলেননি, ঠিক আছে। তো সেক্ষেত্রে যারা যারা বলছে স্টে লেগেছে, ভাই তোমরা ভুল বলছো। সঠিকভাবে ভিডিওটা ফার্স্টে দেখো, তারপরে তুমি ভিডিও করো, সেটা বেটার বলে মনে করি। কারণ সঠিক আপডেটটা সমস্ত প্রার্থীদের কাছে পৌঁছে দেওয়া তোমার দায়িত্ব বা আমার দায়িত্ব বা সবারই দায়িত্ব, যারা ইউটিউব কন্টেন্ট রয়েছে, মানে যারা ইউটিউবে ভিডিও তৈরি করছে তাদের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। সঠিকভাবে ভালোভাবে বুঝো ব্যাপারটা, বুঝে তারপর ভিডিওটা করো। আমার মন মেজাজ খারাপ রয়েছে বর্তমানে, তো আমি তোমাদের ভিডিওটা করে দিলাম। কারণ কোনো ভাই কোনো দাদা আমার ভিডিওর অপেক্ষায় বারবার আমাকে ফোন করছে, আমার নাম্বার জানে বলে। তো সেটা ভালো কথা, কোনো ব্যাপার নেই। যদি ফোন না ধরে থাকি তো কোনো রাগ করার কোনো ব্যাপার নেই, তাদের জন্য দুঃখিত আমি। তো তোমাদের ভিডিওটা করে দিলাম, আশা করি তোমরা ভিডিওটা শেয়ার করে দিও অন্তপক্ষে বন্ধুদের কাছে, যাদের ভুল ধারণা রয়েছে তারা যেন ভুল ধারণা থেকে বেরিয়ে আসে, এটুকুই বলবো, ঠিক আছে। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।